আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মানুষের মৃত্যুর ৫ মিনিটের মধ্যেই মস্তিষ্কের কোষগুলোর মৃত্যু ঘটে। অন্যদিকে হৃৎপিণ্ডের কোষ ১৫ মিনিট এবং দুটো কিডনি প্রায় ৩০ মিনিট বেঁচে থাকতে পারে। এই কারণেই অঙ্গ-প্রত্যঙ্গ সদ্য মৃত দেহ থেকে সরিয়ে নিয়ে জীবিত ব্যক্তির দেহে প্রতিস্থাপন করা সম্ভব। মানব জীবনের এক বিভীষিকাময় অধ্যায় হলো মৃত্যু। মানব মনে মৃত্যু নিয়ে আছে হাজারো জল্পনা-কল্পনা, হাজারো প্রশ্নের আনাগোনা। প্রিয় দর্শক, মৃত্যু নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে জান কবজ করার দায়িত্ব দেন, আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহ, মৃত্যু সেটা আবার কি? আল্লাহ তাআলা তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত করে দেন এবং ফেরেশতাদের মৃত্যুর দিকে তাকাতে বলেন। সকলেই যখন মৃত্যুর দিকে তাকালেন, আল্লাহ তাআলা তখন মৃত্যুকে বললেন, তুমি তোমার সকল ডানা মেলে এদের উপর উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন সকল ডানা মেলে তাদের উপর উড়তে শুরু করে এবং তাদের উপর দৃষ্টিপাত করে, তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়েন। সহস্র বছর পর আল্লাহ তাআলা আবার ফেরেশতাদের জ্ঞান ফিরিয়ে দেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করেন, হে রব্বুল আলামিন, মৃত্যুর চেয়েও আরো বড় কিছু আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আমি সৃষ্টি করেছি, সুতরাং আমি মৃত্যুর চেয়ে অনেক বড়। আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে তাকে শত আবরণের ভিতর আবদ্ধ করে রেখেছেন। নভোমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশাল আকৃতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ জিনজির দ্বারা আবদ্ধ করে ৭০,০০০ পর্দার আড়াল করে রেখে দিয়েছেন। সেই জিনজির এত বড় ছিল যে একটা তেজি ঘোড়া সহস্র বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারবে না। ফেরেশতাগণ কেউই জিনজিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না। তাই তারা মৃত্যু সম্পর্কে কিছুই জানত না। আজরাইল আলাইহিসসালাম সমস্ত ঘটনার পর আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার এমন কি ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্তে রাখতে পারি? অতঃপর আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে মৃত্যুর চেয়েও সহস্র গুণ শক্তি প্রদান করলেন। ফলে আজরাইল আলাইহিসসালাম মৃত্যুকে স্বীয় ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে আজরাইল আলাইহিসসালামের নাম হলো মালাকুল মাউত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মাউত আল্লাহর কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দান করেছেন, আমি আসমান ও জমিনের সর্বত্র তা ঘোষণা করতে চাই। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে অনুমতি দান করলেন। মালাকুল মউত তা বজ্র নিনাদে ঘোষণা করলেন। সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে আজরাইল আলাইহিসসালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন এটা বহু আগেই আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছিলেন। আজরাইল আলাইহিসসালামের ৪টি মুখ ও ৪টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে ভালো মানুষের জান কবজ করেন। ডান দিকেরটি দিয়ে পাপী, বাম দিকেরটি দিয়ে মুনাফিক এবং পিছনের ভাগ দিয়ে কাফির মুশরিকদের জান কবজ করেন। এছাড়াও আজরাইল আলাইহিসসালামের আছে ৪টি বিশাল পাখা। প্রত্যেক পাখায় অসংখ্য পালক আছে। আর প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত, মুখ গজায়। যখন সেই ব্যক্তির জান কবজ করা হয়, তখন ওই পালক থেকে আবার তা বিলুপ্ত হয়ে যায়। তিনি সপ্তম আসমানে বিরাজমান। তিনি যে আসনে বিদ্যমান আছেন তার পায়ার সংখ্যা ৭০,০০০। সপ্ত সমুদ্রের পানিও যদি ওনার মাথায় ঢালা হয়, সেই পানির এক ফোঁটাও তার শরীর বেয়ে মাটিতে পড়বে না। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছেন যাদের নাম মালাকুল আরহাম। মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন মৃত্যুর স্থান থেকে মাটি নিয়ে তার রক্তে মাংসে মিশে দেন। ফলে ওই ব্যক্তির মৃত্যু সেই স্থানেই হয়ে থাকে। একবার চিন্তা করুন, এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন, আমাদের জান কবজ করতে, মৃত্যু ঘটাতে। মৃত্যুর নির্মমতা আমাদের সুন্দর পৃথিবীর যাত্রার সমাপ্তি ঘটিয়ে দেবে। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, মৃত্যু নিয়ে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। ইসলামিক এমন আলোচনা সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।